Hello viewers, Assalamu alaikum. Welcome to alposhiki.com and video editing with Premiere Pro course. So সাথে আছে আমি জ্যাসন। আজকের ক্লাসে মূলত আমরা স্লিপ এবং স্লাইড টুলের কাজ দেখব। এই টুলসটা দিয়ে কিভাবে কাজ করবেন এবং কোথায় ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যারে এসে আমি এখানে আগে থেকেই কিছু ফুটেজ প্লেস করে নিয়েছি। তো প্রথমে আমরা টুলস বার থেকে স্লিপ টুলসটাকে সিলেক্ট করব। তো কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে এই টুলসটা আপনি পাবেন স্লিপ, আর ইউ প্রেস করলে আপনি স্লাইড টুলসটা পাবেন। তো স্লিপ টুলসটার কাজ কি? ধরুন আপনার কাছে অনেক ফুটেজ আছে। সো এই ফুটেজের মাঝখান থেকে আপনি একটা সিকোয়েন্সে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় কাটিং টেটিং করে আপনি সেট করে নিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওই টাইমলাইনটায় যতটুকু ডিউরেশন ছিল ওইটাই থাকবে, কিন্তু মাঝখানের একটা ফুটেজের যতটুকু জায়গা আছে সেই ফুটেজে অন্য একটা ক্লিপ আসবে। যেমন আমি যদি এখানে আমাদের ফুল ডিউরেশনটা দেখি, 51 সেকেন্ডের একটা ডিউরেশনের ফুল একটা সিকোয়েন্স আছে। তো এখানে আমরা চাচ্ছি যে এই 51 সেকেন্ডই থাকবে, কিন্তু এই যে মাঝখানে যেই ফুটেজটা আছে এই ফুটেজটায় সাপোজ এইখান থেকে এতটুকু জায়গাতে যতটুকু ক্লিপ আমরা দেখছি, এই যে এতটুকু এরকম ক্লিপ দেখছি, এখন আমরা চাচ্ছি এই ফুটেজের ডিউরেশনটা এরকমই থাকবে, কিন্তু ক্লিপ অন্য একটু হবে। যেমন এই ভিডিওটার ফুল ক্লিপ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, লাইক দেখেন এই ভিডিওটা হচ্ছে 18 সেকেন্ডের, সেখান থেকে আমরা হয়তো বা 3 বা 4 সেকেন্ডের একটা ক্লিপ নিয়েছি সাপোজ। তো সেখান থেকে আমরা যদি দেখে দেখেন এটা ফুল, এই যে এইটা হচ্ছে ফুল ক্লিপটা, তো এইখান থেকে এতটুকু ক্লিপ আমরা নিয়েছি। তখন আপনি চাচ্ছেন যে এতটুকু হবে না, আপনি চাচ্ছেন এইখান থেকে এতটুকু হবে, এইখানের এই ফুটেজটুকু হবে, কিন্তু এটা ডিউরেশন বড় হবে না, এইটুকুর মধ্যেই আসবে। তো এই কাজের জন্য আপনি স্লিপ টুলস নেবেন। স্লিপ টুলসটা কাইন্ড অফ এরকম যে আপনি একই ডিউরেশনে ফুটেজ অন্য একটা জায়গা থেকে টেনে নিয়ে আসবেন। তাহলে আমি এই ফুটেজটার মাঝখানে আসবো, এসে আমি মাউস দিয়ে চেপে ধরবো, চেপে ধরে আমি যদি ডানের দিকে যাই, আপনি খেয়াল করলে দেখবেন আমার প্রোগ্রাম মনিটরে এটার এন্ডিং আর স্টার্টিং এর মানটা দেখাচ্ছে। সো আমি যদি এভাবে ডানের দিকে যাই তাহলে দেখবেন এই ফুটেজটা আসবে, বামের দিকে আসলে তার আগের ফুটেজ আসবে। সো এইভাবে এতটুকু জায়গার মধ্যে আমি একটু জাস্ট রাইট দিকে টেনে আমি নিয়ে নিলাম এতটুকু জায়গা। নাও যদি ছেড়ে দিয়ে দেখেন আগে যে ফুটেজটা ছিল সেই যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা কিন্তু নাই, কিন্তু ডিউরেশন কিন্তু একই আছে। সো নাও দেখেন কন্ট্রোল জেড দিয়ে যদি আমি পিছনে যাই, দেখেন আগে ছিল এই যে এরকম এতটুকু জায়গার মধ্যে আমার ক্লিপ ছিল এইরকমটা, আর এখন যদি আমি একটু সামনে যাই, সো এখন আমার ক্লিপটা হলো এরকম। সো খুবই ইন্টারেস্টিং একটা টুলস। দ্যাট মিনস আপনি নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই ওই ক্লিপের ডানে বামে আরও অনেক জায়গা থেকে আপনি ফুটেজটা বা ক্লিপটা এই জায়গাটায় নিয়ে আসতে পারেন। 20 মিনিটের একটা ফুটেজ বা 20 সেকেন্ডের একটা ফুটেজ থাকতে পারে, সেখান থেকে আপনি 3 সেকেন্ড একটা জায়গায় ব্যবহার করলেন, কিন্তু ওই 20 সেকেন্ড থেকে 3 সেকেন্ড যে ব্যবহার করলেন যেই জায়গাটায়, সেই 3 সেকেন্ড না নিয়ে আপনি অন্য 3 সেকেন্ড নেবেন। তাহলে আমার যেটা করতে হচ্ছে না, এই ফুটেজটাকে এভাবে উপরে উঠিয়ে এটাকে আবার বাড়িয়ে কেটে অন্য জায়গা থেকে এনে আবার প্লেস করা, এই প্যারাটা হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আপনি এই স্লিপ টুলসটা জাস্ট নিয়ে হাতের ডান দিকে টান দিলে সেই ফুটেজটা আপনি দেখতে পাবেন, ওইখানে হাতের বাম দিকে টান দিলে তার আগের ফুটেজটা দেখতে পাবেন, মানে স্টার্টিং এন্ডিং। তো এটা হচ্ছে স্লিপ টুলসের কাজ। আর স্লাইড টুলসের কাজটা কি? এমন হতে পারে যে আপনার এই যে 51 সেকেন্ডের যে আমার ডিউরেশনটা আছে এই 51 সেকেন্ডই থাকবে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই ফুটেজটা ঠিক এখান থেকে না, আরও 5-7 সেকেন্ড আগে থেকে শুরু হবে, কিন্তু এই ফুটেজটা বড় হবে, এই ফুটেজটা যা আছে তাই থাকবে, তাহলে তো আমাদের টাইমলাইন বেড়ে যাবে, বিষয়টা এরকম। কিন্তু না, আপনি চাচ্ছেন এই ফুটেজটাকে হালকা বামের দিকে টেনে দিবেন, তো বামেরটা কমে যাবে, ডান দিক থেকে এটা অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেবে, কিন্তু আমার ডিউরেশন কিন্তু সেম আছে। দেখেন খেয়াল করলে আমার কিন্তু 51 সেকেন্ডই আছে। অনেক সময় দেখা গেছে মিউজিকের বিটের সাথে সাথে আপনারা চেঞ্জ করবেন বা কোনো একটা ফুটেজের সাথে আরেকটা ফুটেজের সিনক্রোনাইজ করাতে গেলে এই বিষয়টা কিন্তু আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটাকে হালকা ডানে বামে টেনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার ডিউরেশন ঠিকই থাকবে, জাস্ট ফুটেজটা কি হবে স্লাইড হয়ে একটার মধ্যে আরেকটা চলে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা বিটের সাথে যখন কাজ করবে তখন খুবই হেল্প করবে আপনাকে। তো এই হচ্ছে এই টুলসটার কাজ, আশা করি বুঝতে পারছেন। তো স্লিপ টুলস আর স্লাইড টুলস এটা আপনার ভিডিও এডিটিংকে অনেক ইজি করে দেবে, এই টুলসের ব্যবহারের মাধ্যমে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। সো তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই টিউটোরিয়াল বা এই পর্ব সম্পর্কে অবশ্যই লিখে জানাবেন, আর টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই।
সো দেখা হবে পরবর্তী কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।